হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রমজান স্পেশাল মজাদার একটি গরুর মাংস রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। অফ ক্যামেরায় মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর স্ট্রেনারে রেখে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আমি অফ ক্যামেরায় কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 4টা শুকনা মরিচ, দিয়ে দিব কিছু মশলা, দারচিনি আর সাদা এলাচ। এখন কিছু কাঁচা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে দিব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব ভাজা গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট। সবগুলো উপকরণই আমার প্রায় দিয়ে নেওয়া শেষ। আমি যে আগে থেকে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছিলাম, সেটার যে তেলটা বেঁচেছে সেই তেলগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণই ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব। আমি যেভাবে আজকে গরুর মাংস রান্না করছি, অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারাও একদিন ট্রাই করবেন। এভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেকটাই টেস্ট হয়। ভাত, রুটি বা পরোটার সাথে বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রমজান স্পেশাল এই গরুর মাংস রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি দেখে শেষ করে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবগুলো আমি মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম আধা ঘন্টা পরে। আমি কিন্তু অফ ক্যামেরায় চুলার উপর বসিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে এটা কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে সবগুলো আবারও মিশিয়ে নেব। গরুর মাংস অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে সময় নিয়ে ভালোভাবে রান্না করবেন, তাহলে দেখবেন খেতে অনেক টেস্ট হবে। অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম আমি এখানে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রেখে আবারও কিছুক্ষণ সময় এটা রান্না করে নেব আর এই পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ফিরে আসলাম আবার কিছুক্ষণ পরে। এখানে আমি 4টা রসুন নিয়েছি আর রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গরুর মাংসের মধ্যে আস্ত রসুন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন রসুনগুলো মাংসের সাথে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়েই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় মাংসগুলো রান্না করে নেব। অন্য চুলায় আমি রান্না করে নিচ্ছি মাংসটা আর এক চুলায় আমি একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর 1 টেবিল চামচ জিরা। জিরাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি যে টপারে মাংসগুলো বসিয়ে দিয়েছিলাম সেটা এই টপারে এখন মাংসগুলো দিয়ে দেব। এভাবে মাংস রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগে। আমি একদম ইউনিকভাবে আজকের মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি দেখে এ পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন
আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এই যে দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আবারও রান্না করে নেব। এই যে বন্ধুরা, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। মাংস থেকে কতটা তেল বের হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটু নেড়ে চেড়ে নেব। মাংসগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরেকটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই গরুর মাংস রান্না করার সময় এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিতে চেষ্টা করবেন, কাঁচা পানিটা দিবেন না, এতে করে মাংসের টেস্টটা নষ্ট হবে। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন মাংসগুলো রান্না করে নেব। পানিটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার মাংস রান্নাটা কিন্তু ডান। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন এর উপর দিয়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর পানিটা এরকমই থাকবে। আমি এরকম ঝোলঝোল অবস্থায় মাংসটা নামিয়ে নেব। গরুর মাংস রান্নার সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভয়েসে বা ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।